জয় জগৎবন্ধু হরি। রাধে রাধে। এই জগতের সকল মানুষই আমরা সর্বকার্যে বিজয়ী বা জয়লাভ করতে চাই। এমনকি পরজগতে আমরা অক্ষয় সুখ লাভ করতে চাই। এটা আমাদের মনের সুপ্ত বাসনা বা অনেকেরই বাসনা। তো এই বিজয় বা জয়লাভ করতে হলে, প্রতিটি কাজে সাকসেসফুল হতে চাইলে আর পরজগতে অক্ষয় সুখ লাভ করতে চাইলে আমাদেরকে একটি ব্রত পালন করতে হবে। শাস্ত্রে সেই ব্রতটির নাম বলেছে বিজয়া একাদশী ব্রত। আগামীকাল বিজয়া একাদশী ব্রত, এটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে অনুষ্ঠিত হয়। তো ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ একবার প্রশ্ন করলেন যে, হে ভগবান কৃষ্ণ, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি আর এই ব্রতের মাহাত্ম্য কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, দেবর্ষি নারদ একবার প্রজাপতি ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন যে একাদশী ব্রত মাহাত্ম্য কি আর এই বিজয় একাদশী ব্রত পালন করলে কি হয়। তখন দেবর্ষি নারদের নিকট ব্রহ্মা এই বিজয় একাদশী ব্রত কীর্তন করেছিলেন। যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, নারদের নিকট ব্রহ্মা যে বিজয় একাদশীর ব্রতকথা কীর্তন করেছিলেন সেটাই তোমাকে শোনাচ্ছি, তুমি মনোযোগ দিয়ে শোনো। তো ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে সেই বৃত্তান্তই বলেছিলেন। রামলীলায় যখন লক্ষ্মণ ও সীতাসহ ভগবান শ্রী রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, তখন পঞ্চবটিতে এসে তারা একটা পর্ণকুটিরে বসবাস করছিলেন। তো এইভাবে অনেক দিন যাচ্ছে। একদিন রাবণ সীতাকে সেই পঞ্চবটি থেকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়। আর এই দৃশ্য দেখে জটায়ু রাবণকে প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু জটায়ু শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তারপর জটায়ু ভগবান শ্রীরামচন্দ্রকে সীতামাতার সকল কথা সবিস্তারে বলেন। পরবর্তীতে তিনি দেহত্যাগ করেন এবং কিভাবে তিনি সীতার কাছে পৌঁছাবেন আর কিভাবে হরণ করেছিলেন রাবণ, সেই কথা তিনি বলে দেন। তখন জটায়ুর মুখে ভগবান রামচন্দ্র শুনতে পারেন বানররাজ সুগ্রীবের কথা। তখন বানররাজ সুগ্রীবের সাথে ভগবান শ্রী রামচন্দ্র বন্ধুত্ব করেন এবং সীতা দেবীকে কীভাবে সমুদ্র পার হয়ে উদ্ধার করা যায় সেই কথা আলোচনা করেন। যখন ভগবান রামচন্দ্র সসৈন্য নিয়ে সমুদ্রের নিকটে পৌঁছালেন, তখন ঠিক করতে পারছিলেন না যে কিভাবে এই দুস্তর সমুদ্র পার হবেন সৈন্যদের নিয়ে। তখন ভগবান শ্রী রামচন্দ্র লক্ষ্মণকে বললেন, ভ্রাতা লক্ষ্মণ, তুমি একটা উপায় বলো। তখন ভ্রাতা লক্ষ্মণ শ্রী রামচন্দ্রের প্রশংসা করে বললেন, প্রভু রামচন্দ্র, আপনি পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম, আপনি সর্বজ্ঞাতা অন্তর্যামী, আপনাকে আমি উপায় বলবো? আচ্ছা, তারপরেও যখন আপনি বলছেন তাহলে আমি তো অত কিছু বলতে পারবো না, আপনি সবই জানেন, তবে আমি একটা ক্লু দিচ্ছি। লক্ষ্মণ বললেন যে, শ্রীরাম, হে রাম, হে ভ্রাতা, হে প্রভু শ্রীরামচন্দ্র, আমার জানা মতে এখান থেকে প্রায় 4 মাইল দূরে বকদালব্য নামে এক মুনি আছেন, তিনি তপস্যা করছেন এখানে বসে। এই সমুদ্র তীর থেকে অল্প কিছুটাই দূরে। তিনি তপস্যা বলে নির্ধারণ করতে পারবেন আমরা কিভাবে এই সমুদ্র পার হতে পারব। শ্রীরামচন্দ্র লক্ষ্মণ সহ তখন এই মুনির নিকট পৌঁছালেন। তখন বকদালব্য মুনি শ্রীরামের সব কথা শুনলেন। তখন বকদালব্য মুনি শ্রীরামের এই কথা শ্রবণ করার পরে তখন বলছে, হে রাম,
আপনি সর্ব অভীষ্টদাতা, কিন্তু আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে ব্রত করণীয় তা বলছি শুনুন। তখন শ্রী রামচন্দ্রকে বলতে লাগলেন, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে যে বিজয়া একাদশী আছে, সেই বিজয়া একাদশী ব্রত পালন করলে আপনি নিশ্চয়ই সমুদ্র পার হতে পারবেন। তখন বলছে, এই ব্রতের নিয়ম কি? তখন বকদালব্য মুনি শ্রী রামচন্দ্রকে উদ্দেশ্য করে বলছেন, এই একাদশীর পূর্বদিনে দশমীতে সোনা, রূপা, তামা অথবা মাটির কলসে জল বা আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপরে একটি মাটির কলস দিয়ে মাটির কলসে জল পূর্ণ করে এই মাটির কলসের উপরে শ্রী নারায়ণের মূর্তি স্থাপন করবেন। আর একাদশীর দিন যথাবিধিপূর্বক মালা, চন্দন, নারিকেল, সুপারি দিয়ে পূজা করবেন। আর ধূপ, দীপ, নৈবেদ্য দিয়ে নারায়ণের পূজা করে হরিকথায় সমস্ত দিন যাপন করবেন। আর রাত্রিতে জাগরণপূর্বক শ্রীহরির কথা স্মরণে অতিবাহিত করবেন। আর সকালে নদী বা সরোবরে কলসিটি বিসর্জন দিয়ে শ্রী নারায়ণের মূর্তিটি কোনো ভেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। আর এই ব্রতের প্রভাবে আপনি নিশ্চয়ই বিজয়ী হবেন আর সমুদ্র পাড়ি দিতে পারবেন। তখন ভগবান শ্রীরামচন্দ্র যথাবিধি বিজয়া একাদশী ব্রত পালন করে যুদ্ধে বিজয়ী এবং সীতাদেবীকে উদ্ধারে সক্ষম হয়েছিলেন। আর এই ব্রত পালনে জগতে জয়লাভ ও পরলোকে অক্ষয় সুখ লাভ হয়ে থাকে। এমনকি এই ব্রতকথা শ্রবণে, কীর্তনে বাজপেয় নামক যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। আসুন আমরা সকলে মিলে এই বিজয় একাদশী ব্রত পালন করি আর একাদশী ব্রতের দিন হরিকথা বেশি বেশি করে শ্রবণ করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। জয় জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, জয় জয় নিতাই চাঁদ, জয় হোক বিজয় একাদশী ব্রতের, জয় হোক সাধুগুরু বৈষ্ণব, হরি হরি বল।